হচ্ছে বোঝাই যাচ্ছে না, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ওই যে কথাটা জয়ন্ত বলল ইসলামিস্ট শক্তি, প্র্যাকটিক্যালি তারাই এখন সরকারে। ইউনূস একটা মুখোশ, এটা বোঝা গেছে, পরিষ্কার হয়ে গেছে। নেপথ্যে কলকাঠি যারা নাড়ছেন সেটা হচ্ছে তারা সেই ইসলামিস্ট ফোর্সেস। এবং ইসলামিস্ট মানে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। ইসলামিস্ট মানে সকল ইসলামপন্থী সকলেই ফান্ডামেন্টালিস্ট তা নয়, কিন্তু এরা হচ্ছে মৌলবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদী বা বলতে পারেন চরমপন্থা, চরমপন্থী। আমার মনে আছে আমি বিষয়টা নিয়ে একটা মানে বলতে পারেন যে গবেষণা করেছি এবং আমার গবেষণা প্রকাশিত হয়েছে। আমি তখন দেখেছি ডেলি স্টার পত্রিকায় সম্পাদকীয়তে শেখ হাসিনার প্রশংসা করা হয়েছিল এই বিডিআর বিদ্রোহ দমন করার জন্য। খুব অল্প সময়ে কম রক্তপাতে তিনি এটাকে সামাল দিলেন, আমি ডেলি স্টার পড়ে সম্পাদকীয় পড়ে জেনেছিলাম এবং সেটা আমি কোটও করেছি। সেটা সেই সময় তারা এটাকে অন্তত বাংলাদেশে অনেকে ক্রেডিবল নিউজ পেপার বলে বলে থাকে। সেই ক্রেডিবল নিউজ পেপার তারা কিন্তু সম্পাদকীয় লিখেছিলেন সেই সময়তে। সেনাপ্রধান তিনি তো বললেন যে যাদের দোষ সাব্যস্ত হয়েছে তারা নিশ্চিত কোনো অপরাধ করেছেন, তাই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কোনোভাবেই সেই দোষ থেকে তাদের মুক্ত করা যাবে না, এটা তার বক্তব্য। এখন তিনি যদি কি করছেন আমি জানি না, তিনি যদি এটাকে মেনে নেন এখন আমার তো অপেক্ষা করে দেখবো যে তার সেনাবাহিনী যে কথা সেনাপ্রধান যেটা বলেছিলেন এখন সেইটা হচ্ছে কিনা। সেনাপ্রধান তো প্রথম দিকে খুব বড়াই করে ঘোষণা করেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে, 18 মাস তো ডিসেম্বরে শেষ। সেই জন্যই মাঝে মাঝে বলে থাকি আমি ডিসেম্বরটা গুরুত্বপূর্ণ, বিজয়ের মাস, কিছু বোধ হয় একটা ঘটবে। ফলে জানি আমি যাই, সেই কারণেই আমি অনেক সময় যেটা কথা আপনি বলছিলেন আগে যে বিজয় উৎসবের কথা আপনি বলছেন, আমি এটা প্রতীকী অর্থে বলছি। প্রতীকী অর্থে বলছি এই কারণে যে এই সময়টাতে আশা করা যায় যে একটা সবকিছুরই শেষ আছে, সীমা আছে। এখন পরিস্থিতি যেটা এই কারণে যে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ পারেন বলে নির্বাচন কমিশন দাবি করেছেন। এখন নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, তিনি কি রকম থাকবেন, তিনি সুস্থ হন, সবাই আমরা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। কিন্তু তিনি সুস্থ হবেন কি হবেন না সেটা চিকিৎসকরা বলবে। তারপরে তার পুত্র এইরকম মায়ের করুণ অবস্থায় আসতে পারছেন না, তার মানে ধরে নিতে হবে যদি মায়ের অসুস্থতার কারণেও তিনি আসতে না পারেন তার নির্বাচনের সময় কি আসবেন, তার মানে কি নির্বাচন হচ্ছে না। ফলে এই প্রশ্নগুলো এখন দেখা দিচ্ছে, ফলে এই কারণে ডিসেম্বর মাসে এগুলো সব ফয়সালা হয়ে যাওয়ার কথা।